নমস্কার, ঋদ্ধিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আবার নতুন কিছু রান্না নিয়ে। নতুন কিছু বলতে একদমই ঘরোয়া রান্না, সিম্পল রান্না। সেটা হলো ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝাল করব, আর মাছের ডিম দিয়ে কলমি শাক ভাজা। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কড়াইতে তেল দেব, প্রথমে মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এই যে কেটে রাখা বেগুনগুলো তেলে ভালো করে ভেজে আর তুলে নেব। ভালো করে ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এতে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো মশলাটা কষার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে একটু হতে দেব। এই মশলার সাথেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আর একবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য। অনেকক্ষণ হয়ে গেছে, এবারে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কি। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসছে, তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কলমি শাকটা ভাজবো, তো এই জন্য কড়াই তেল দিয়ে আর মাছের ডিম দিয়ে ভাজবো। মাছের ডিমটা একটু ভেজে নেবো সবার আগে। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা, এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এর মধ্যে এই যে মাছের ডিমটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আর ভেজে নেবো। থেতো করা রসুনটাও দিয়ে দিয়েছি, এবারে এতে শাকটা দিয়ে দেবো। কলমি শাকটা দিয়ে দেবো। এবারে এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। খানিকক্ষণ একটু ঢেকে রাখবো। শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। শাক ভাজাটা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।